পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক হস্তক্ষেপ। আজকের আলোচনাটা কিন্তু এই ব্যাপারে। আসুন আমরা একটু ভালো করে বুঝে নিই ঠিক কী এমন রায় এলো যা ভোটার তালিকার সংশোধনের শেষ পর্যায়টাকে পুরো বদলে দিল। তো আসল ব্যাপারটা কি? খুব সহজ করে বললে ভোটার লিস্ট ফাইনাল করার যে দায়িত্বটা সেটা ইলেকশন অফিসারদের হাত থেকে নিয়ে সরাসরি বিচারকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মানে ব্যাপারটা বেশ বড়সড়। আর এই জন্যই এই রায়টাকে বলা হচ্ছে ঐতিহাসিক। কারণটা হলো ভারতে এর আগে এমনটা কখনো হয়নি। এটা একটা একেবারে নতুন উদাহরণ তৈরি করল, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই বিশেষ পরিস্থিতির জন্যই। অন্য কোনো রাজ্যে কিন্তু এমনটা দেখা যায়নি। আচ্ছা, তার আগে ছোট্ট করে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। এই যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা আসলে কি? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। সোজা কথায়, ভোটের আগে ভোটার লিস্টে যাতে কোনো ভুল না থাকে তা নিশ্চিত করার জন্য খুব ভালোভাবে লিস্টটাকে যাচাই আর আপডেট করা হয়। এটা কিন্তু সারা দেশেই হয়, এটা কোনো নতুন কিছু নয়। তাহলে প্রশ্নটা হলো, সুপ্রিম কোর্টকে কেন এমন একটা নাটকীয় পদক্ষেপ নিতে হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে রাজ্য সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে চলা একটা গভীর দ্বন্দ্বে। পরিস্থিতিটা ঠিক কেমন দাঁড়িয়েছিল দেখুন, একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। রাজ্য সরকার অভিযোগ করছিল যে জোর করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে নির্বাচন কমিশন বলছিল রাজ্য সরকার একেবারেই সহযোগিতা করছে না। মানে দুই পক্ষই একে অপরের দিকে দোষারোপ করছিল, আর তার ফলে পুরো প্রক্রিয়াটাই প্রায় থমকে গিয়েছিল। আর এই যে দ্বন্দ্বটা, এটা কিন্তু শুধু ওপর ছিল না, এর পেছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ ছিল। যেমন আধার কার্ডকে মূল নথি হিসেবে ব্যবহার করা যাবে কিনা, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে জন্মের প্রমাণ হিসেবে ধরা হবে কিনা, এই সব নিয়ে মতবিরোধ ছিল। এমনকি কমিশন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করায় সেটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এই সব নিয়েই কিন্তু বারবার মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। আজ ঠিক এইখানেই সুপ্রিম কোর্ট একেবারে মূল সমস্যাটা ধরে ফেলে। তাদের পর্যবেক্ষণ ছিল খুব স্পষ্ট। রাজ্য সরকার কমিশনকে দোষ দিচ্ছে, আর কমিশন দোষ দিচ্ছে রাজ্য সরকারকে। এই যে একে অপরকে দোষ দেওয়ার খেলা, এটাই পুরো ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়াটাকে লাইন থেকে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। তো এই যখন পরিস্থিতি, তখন আদালতের সমাধান হিসেবে কি করল? চলুন এবার আদালতের দেওয়া সেই সমাধানের কাঠামোটা দেখে নেওয়া যাক। এই অচলাবস্থা ভাঙার জন্য সুপ্রিম কোর্ট একটা খুব পরিষ্কার ৩ ধাপের প্ল্যান দিয়েছে। প্রথমত, হাইকোর্ট জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজদের নিয়োগ করবে, যারা এই ভোটার তালিকা সংশোধনের শেষ পর্বের কাজটা দেখবেন। দ্বিতীয়ত, অবসরপ্রাপ্ত বিচারপতিরা পরামর্শদাতা হিসেবে থাকবেন, তারা নিযুক্ত জজদের সাহায্য করবেন। আর সবশেষে, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোটার তালিকা নিয়ে এই নিযুক্ত বিচারপতিদের সিদ্ধান্তই হবে ফাইনাল। আর এর মানেটা হলো, এই বিচারকরা শুধু মধ্যস্থতা করার জন্য আসছেন না, তাদের দেয়ার রায়কে স্বয়ং সুপ্রিম কোর্টের রায় হিসেবেই ধরতে হবে। অর্থাৎ তাদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং রাজ্য সরকারকে সেটা মেনে চলতেই হবে। বেশ, তাহলে এই যে পুরো ব্যাপারটা ঘটল, এর আসল তাৎপর্যটা কি? মানে এর প্রভাবটা ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে? দেখুন, ভোটের তালিকা সংশোধনের এই প্রক্রিয়া মানে এসআইআর সারা দেশেই হয়, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হলো সেটা একেবারেই প্রথম। অন্য কোনো রাজ্যে নির্বাচনী তালিকা সংশোধনের জন্য এভাবে সরাসরি বিচার বিভাগকে দায়িত্ব নিতে হয়নি। এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কতটা আলাদা ছিল, এবং সেই কারণেই এমন একটা বিশেষ সমাধানের প্রয়োজন হয়েছে। এখন সবার নজর কিন্তু একটা তারিখের দিকে, ২৮শে ফেব্রুয়ারি। এই তারিখটাই হলো শেষ দিন, যার মধ্যে এই নতুন বিচারকদের তত্ত্বাবধানে থাকা পুরো দলটাকে তাদের কাজ শেষ করতে হবে এবং ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করতে হবে। আর সবশেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, পশ্চিমবঙ্গের এই ঘটনাটা কি একটা উদাহরণ তৈরি করল? ভবিষ্যতে ভারতের অন্য কোনো রাজ্যে যদি এমন নির্বাচনী সংঘাত দেখা দেয়, তাহলে কি এই একই মডেল ব্যবহার করা হতে পারে? এটা কিন্তু ভাবার